আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর খাদ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভোক্তাদের অধিকার সংরক্ষণে সারা দেশে প্রতি মাসে অভিযান পরিচালনা সহ জরিমানা ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর 2 পর্বের ধারাবাহিকে বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। খাদ্য মানুষের জীবনযাপনের নানাবিধ আয়োজনে এ যেন এক অপরিহার্য অংশ। নিরাপদ খাদ্য ব্যবস্থা একটি আপসহীন বিষয়। অনিরাপদ খাদ্য যেমন স্বাস্থ্যহানির কারণ হিসেবে বিবেচিত হয়, তেমনি অর্থ অপচয়ের কারণ হিসেবেও পরিগণিত হয়। তবে রমজান মাসের পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কিভাবে চলছে তা সঠিক বাস্তবতা তুলে ধরেন ভোক্তারা। বলেন, ভোক্তা অভিযান নাকি শুধু রমজান মাসেই হয়, আর বাকি সময়ে খোঁজ খবর থাকে না কারো। অন্তপক্ষে সপ্তাহে 3 দিন 4 দিন যদি একটু তদারক করতো, তাহলে আমরা যারা ভোক্তা এবং জিনিসপত্রের দাম আরও কন্ট্রোলে থাকতো আশা করি। এখন নাগরিক হিসেবে কি বলবেন, যে তাদের কি মনিটরিং করা উচিত? অবশ্যই মনিটরিং করা উচিত, কারণ যত মনিটরিং করবে তত দেখা আছে সাধারণ মানুষ একটু উপকৃত হবে। দ্রব্যমূল্য আরই ধরেন নিয়ন্ত্রণে আছে কিনা এই ধরনের কোনো লোক আসে না। মনিটরিংটা যদি শৃঙ্খলার মতো সবসময় থাকে, অবশ্যই এটা ভালো থাকবে। যে সচেতন না হবে তার পিছনে প্রতিদিন ঘুরলেও লাভ হবে না। আর এমন প্রেক্ষাপটে জনবল সংকটের কথা তুলে ধরে মাই টিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কথা বলেন ভোক্তার অধিকার সংরক্ষণ নিয়ে। তুলে ধরেন জরিমানা, অর্থদণ্ড, অভিযান পরিচালনা সহ বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। যেই দোকানে আজকে আমি জরিমানা করলাম, কালকে উনি কি সৎপথে এসেছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রতি মাসেই অভিযান হয়, কমপক্ষে মাসে 20 দিন। অপরদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কর্মকর্তা বলছেন, আপ্রাণ চেষ্টা করেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ। ভেজাল বা এই বিষয়গুলো যেটা আমরা মোবাইল কোর্টের এনফোর্সমেন্টের মাধ্যমে জনসচেতনমূলক কার্যক্রম করছি, কিন্তু এখনো পুরোপুরিভাবে মানুষ এই সচেতনতা সৃষ্টি হচ্ছে না। রমজান থেকে শুরু করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর প্রতিটি মার্কেটে যেভাবে মনিটরিং এবং অভিযান চালিয়েছিল, তাতে করে সব জিনিসপত্রের দাম নাগরিকদের সাধ্যের মধ্যে ছিল। কিন্তু রমজান চলে যাওয়ার পরপরই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে দায়িত্ব পালন করার কথা মাঠ পর্যায়ে, তা অনেকটাই থেকে গেছে অধরাই। তবে এটি যদি পুরোপুরি পালন করা হয়, তাহলে সাধারণ নাগরিকরা তাদের সাধ্যমতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।